আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেটার হচ্ছে সা। সা বলার সময় জিহ্বাটা একটু বের হতে হবে, একটু বের হতে হবে। অনেকে একবারে অনেকখানি বের হয়, যেমন আমার অনেকখানি বের হয়ে যায় মাঝে মাঝে। তো এটা কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, সা সা সা। এই দেখেন মাখরাজটা দেখেন, জিহ্বাটা এরকম থাকবে। সা, বাইরে থেকে জিহ্বা দেখা যাবে। যদি ভেতরে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে? সা হয়ে যাবে। সা সিনের সিনের কাছে চলে যাবে। সেজন্য এটা আমাদেরকে বাতাসটা বের করতে হবে। সা। তাহলে এখানে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। হামস, রখওয়া। দেখেন রখওয়া থাকার কারণে কি হয় সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। আস, চালু থাকবে সাউন্ড। আস আস, এরকম বন্ধ করে দিলে রখওয়া নষ্ট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সেজন্য রখওয়ার জন্য আমাদের এটা আমরা প্র্যাকটিস করবো শুধু আস দিয়ে বা ইস দিয়ে। আস, ইস, চলে যেন। তারপর ইস্তিফাল, তার মানে জিহ্বার ব্যাক পার্ট ফুলবে না। ইনফিতাহ মানে হচ্ছে সহজভাবে আসতেছে। তারপরে হচ্ছে বলছে কি যে ইসমাত। তো এগুলা তো আমরা বুঝতে পারছি যে ইসমাত, ইজলাক, এগুলো তো আর আমাদের আসলে মানে গ্রামারের সাথে কানেক্টেড। তো এগুলা আমরা বুঝতে পারলাম যে মানে ক্যারেক্টারিস্টিক্স গুলোর ছায়ের উপরে কি ইফেক্ট পড়বে। প্রথম যেটা মেইন সেটা হচ্ছে কি হামস আর যা রখোয়া। হামস আছে তাই বাতাস বেরোবে, আর রখোয়া আছে তাই সাউন্ডও বেরোবে, দুইটা একসাথে বেরোবে। হ্যাঁ, তো বলছে যে কি হয়, ভুলগুলা কি হয়, যে আমাদের চায়ে টাং বেশিরভাগ সময় কি করে যে বেশি বের হয়ে যায়, বুঝছেন, রিকোয়ার্ড অ্যামাউন্টের চেয়ে বেশি বের হয়ে যায়। তারপরে বলছে কি আবার টিপ অফ দ্য টাং, গাম গাম অর দ্য ইন্টারনাল সারফেস, ভেতর দিকে যদি আপার ইনসিজার্স লাগে তখন বলছে যে মানে গাম লেটার গুলা মানে গাম থেকে আসবে এই টাইপের আর কি, যে পুটিং দ্য টিপ অফ দ্য টাং এট দ্য গামস অর ইন্টারনাল সারফেস, ভেতরের দিকে কোথাও লাগাইলে দ্য আপার ইনসিজার্স দাঁতের, তখন এটা ক্লেমিং দ্যাট দে আর দ্য গাম লেটার্স। সা তো আর গাম লেটার না, তাই না? তো সা হচ্ছে জিব্বার টিপ অফ দ্য টাং, টিপ অফ দ্য টাঙের লেটার। এই জন্য এটা হচ্ছে মানে গাম লেটারের মতো পড়া যাবে না। মোস্ট প্রমিনেন্ট মিস্টেক, এগুলো সবচেয়ে বেশি করে মানুষজন। তা বলার সময় সিন হয়ে যায় অথবা তা হয়ে যায়, অনেক সময় এরকম আমিও শুনছি। উপরের দাঁতে লাগলে তা হয়ে যায়, নিচের দাঁতে রাখলে সিন হয়ে যায়, বুঝছেন। যেমন মনে করেন ফাঁকা সা রকম, এটা ফাঁকা ফাঁকা তার, যদি না বের হয় উপরের দাঁতে লাগে তাহলে কাত্তার। আর যদি নিচের দাঁতে লাগে ফাঁকা সা ফাঁকাসারকুম, তাই না? সিনের মতো শোনা যায়। তো জিহ্বাটা পজিশনিং থাকলে কেমন হবে? ফাঁকাসারকুম, সার সার, তাহলে সা যদি ভিতরে চলে যায় উপরে তা হয়ে যাবে, নিচে গেলে সিন হয়ে যাবে। সো বি কেয়ারফুল। খুবই সহজ লেটার, এই জন্য আমরা একটু বেশি প্র্যাকটিস করব, কারণ সহজ জিনিসে বেশি ভুল হয়। আস, আসমা র, ইস, ইসমা। তো এইভাবে শাইখ যেভাবে পড়ছে ওইভাবে সবাই পড়বেন। বিশেষ করে এখন আপনারা আলহামদুলিল্লাহ অনেকটা ব্যালেন্স আসছে, যে ফাথা কাসরা দম্মা মাদ দিয়ে আমাকে বলতে হচ্ছে না। আপনারা সবাই ফোকাস করে করেই পড়তেছেন, হারকা টাইমিং গুলো মোটামুটি সেমই, ভালোই থাকতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক। তো যেভাবে প্র্যাকটিস করতেছেন সবাই চালা যান প্র্যাকটিস ইনশাআল্লাহ। আস, আসাওয়াব, ঠিক আছে। তারপরে সাজ্জাজা, জিম, আমরা কিন্তু জিম রে ওই যে আগায় ফেললে কি হয়, চ মিশ্রিত জিম বের হয়। যা, আইয়া, আজ্জা, সাজ্জা, সাজ্জা, শক্ত করে বলতে হবে। তারপরে এই সব ইয়াগুলা আপনারা বাকি যেগুলো আছে সেগুলোও পড়বেন শাইখের সাথে। এইটা তো পড়বেন, আমি যেহেতু এখান থেকে ধরবো। এখন আসছে হচ্ছে যে আমাদের এই তাদরিবের পেজটা, তাদরিবের পেজটা আমরা মেইনলি প্র্যাকটিস করি কি জন্য, যেন আমাদের হারকার টাইমিং আর মাদ টাইমিং মানে সমান হয়। সা, সু, সি, সা, সু, সি, সাসা, সাসু, সাসি, সুসু, সুসা, সুসি, সিসি, সিসা, সিসু, আস, উস, ইস, সাস, সুস, সিস, আস্সা, আসু, আসি। খুবই সহজ, এবং একটু প্র্যাকটিস না করলে খুবই কঠিন। একটা সিন হয়ে যাবে, নাহলে অন্য কিছু হয়ে যাবে। তো সবাই ইনশাআল্লাহ সফট জিহ্বাটা এইটার জন্য কিন্তু সফট রাখতে হবে। সা সফট লেটার। এখন মনে করেন আমি যেমন আজকে বললাম জা এর জন্য জিহ্বাটা হার্ড রাখতে, শক্ত করে লাগায় রাখতে। সায় কিন্তু শক্ত করলে জিহ্বা মানে হবে না আর কি। অনেকে আমি দেখছি আপুরা জিহ্বা বের করে, বের করে বলার সময় টাস করে জিহ্বাটা ভিতরে গিয়ে সা হয়ে যায়। তো এটা সা কোনোভাবেই বলা যাবে না, এটা হচ্ছে সা, 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 জিহ্বা বের হবে। হ্যাঁ,
এটা আমরা একটু আয়না দেখে প্র্যাকটিস করবো, যাদের হয় না, যাদের প্রবলেম কষ্ট হচ্ছে তারা একটু আয়না দেখে প্র্যাকটিস করবো, তাহলেই হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, কোরবানির ঈদ আসতেছে, খালি খায়েন না সবাই, খালি পড়বেন ওর সাথে, মিস যেন না যায়, কোরআন পড়া যেন মিস না যায়। হ্যাঁ, ঈদের দিনও কোরআন পড়বেন, ঈদের দিন সকালে উঠেও কোরআন পড়বেন, ঈদের দিন যখনই ফ্রি পাবেন একটু কোরআন পড়বেন। কারণ কি, কোরআন না পড়লে না ভুলে যায়। আমি যেটা দেখছি যে 2 দিন 3 দিন কোরআন না পড়লে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আগের আগের অবস্থায় চলে যায়। তো এই জন্য একদিনও মিস দেওয়া যাবে না, যে আচ্ছা আজকে ঈদ, ঈদের দিন থাকুক, যখনই চান্স পাবেন একটু পড়ে নেবেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব আমরা, যেন আমাদের সবার যার পড়ার যে মধ্যে যে প্রবলেম গুলো আছে সেগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজেই দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাকে খুশি করার এই ছোট ছোট চেষ্টাগুলো যেন আল্লাহ কবুল করে নেন। আমিন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই পৃথিবী থেকে জাহান্নামকে আমাদের জন্য হারাম আর জান্নাতুল ফিরদাউসকে আমাদের জন্য ওয়াজিব করে তারপরে আমাদেরকে এই পৃথিবী থেকে নেন। এরকম দোয়াগুলো আমরা সুন্দর সুন্দর করে দোয়া করব। আর 10 দিন কোনো কথা নাই, 10 দিন এখন থেকেই বাসার মধ্যে বলবেন সবাইকে, জিলহজের প্রথম 10 দিন দিনের বেলা কথাবার্তা কম, দিনের বেলা কথাবার্তা কম, দিনের বেলা কাজকর্ম কম, শুধু জিকির, শুধু জিকির, কোরআন, নামাজ, আর শুধু জিকির, কোরআন, নামাজ, দান সাদাকা। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।